হ্যালো এভরিওয়ান, সবাইকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে এটাই মনের আশা। সো বন্ধুরা, আজকে আমি কিন্তু একদম রিসেন্ট একটা ব্লগ দিচ্ছি, অর্থাৎ গতকালের একটা ব্লগ ছাড়ছি। গতকাল ছিল আমার ছেলেদের স্কুলে স্পোর্টস। ছেলেদের বলতে আমার যে ছোট ছেলে, ও ইউকেজিতে পড়ে, ওরই স্কুলে স্পোর্টস ছিল। কারণ বড় ছেলের স্পোর্টসের সময় আমরা দাওয়াই পানি গিয়েছিলাম, সেই সময় ও স্পোর্টসে যোগ দিতে পারেনি। কিন্তু এইখানে ইউকেজির স্পোর্টসটা দেরিতে হওয়ায় ও অনেক দিন আগে থেকেই আমার ছোট ছেলেকে আমি নাম দেওয়াতে পেরেছি। তো এই স্পোর্টসে গিয়ে কি কি হলো আজকে সেটাই শেয়ার করব। তবে বিশেষ কিছু শেয়ার করতে না পারলেও যতটা পেরেছি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খেলা। তো সেই খেলাগুলো এই সময়টা যখন আমরা গিয়েছিলাম হচ্ছিল। অলরেডি আমাদের ছোট ছেলের ইউকেজিতে পড়ে যে, তার কিন্তু স্পোর্টস হয়ে গিয়েছিল এবং ও কিছু হয়নি এই বছর। তবে কোনো ব্যাপার না, আমরা এই বছর ঘুরতে টুরতে গিয়েছিলাম, ওর অতটা প্রিপারেশন ছিল না। ঠিক আছে, ও পার্টিসিপেট করতে পেরেছে, এই অনেক। তবে আজকে আমি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করব, যেগুলো হচ্ছে অন্যান্য স্কুলের বাচ্চাদেরও অ্যাক্টিভিটিসগুলো। আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে। তো গতকালই ছিল এটা, আমরা এখানে গিয়েছিলাম এবং এখানে দুই ছেলেকেই নিয়ে গিয়েছিলাম, ওরা পার্টিসিপেট করেছিল। তো দেখো, এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে ড্রিল, এবং এই ড্রিলের মধ্যে কিন্তু অনেকে নাম দিয়েছে, অনেকে এখানে যুক্ত হয়েছে। এবার ড্রিলটা শুরু হবে। প্রথমে হবে মশাল জ্বালানো থেকে। মশালে কি হয়, একজন যায়, গিয়ে মশালটাকে ধরে, তারপরে আবার কিছুটা এগিয়ে যাওয়ার পর মশালটা হ্যান্ড ওভার হয়। এই যে ইনি মশালটা ধরলেন, ইনি হচ্ছেন ওদেরই স্কুলের পিটি স্যার। তো পিটি স্যার কিন্তু খুব ইয়ং একজন স্যার, এবং ওদের স্কুলের সমস্ত টিচারই খুব ইয়াং। তো ওরা কিন্তু এই যে মশাল ধরলো, আর ডান দিকের যে ছেলেটা সে নাকি রাহাত, ও কিন্তু বাবানের বন্ধু হয়, স্কুলের বন্ধু, এবং ওরা আমাদের ভিডিও আশা করি দেখে, কারণ আমি জেনেছি। আর ও যাকেই পায় তাকেই নাকি ধরে শোনায় যে মানে রিয়ানের মা হচ্ছে ইউটিউবার। তো শুনতেও আমার ভালো লাগে ছোট্ট বাচ্চাদের মুখে। তো এই ছেলেটি কিন্তু একটু দুষ্টু হলেও ওরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। দেখো কি সুন্দর হ্যান্ড ওভার করে দিল। ও কিন্তু দৌড়াচ্ছে এই মশালটা হাতে নিয়েই। এটা কিন্তু নকল কিছু নয়, এটা সত্যিকারের মশাল হাতে নিয়ে দৌড়াচ্ছে। তারপরে দেখো এই যে হ্যান্ড ওভার হয়ে গেল এই ছেলেটির হাতে, এবং এই ছেলেটি হচ্ছে টোপাস গ্রুপের। ওদের তো রুবি, সাফায়ার, টোপাস এই তিনটে গ্রুপ রয়েছে, মানে এই কালার অনুযায়ী। তো এগুলো তো রত্নের নাম আমরা জানি, আমাদের সময় এগুলো ছিল না। পিটিতে কিন্তু ওদের এই ড্রেসগুলো পরতে হয়। তো টোপাস গ্রুপের এই ছেলেটা দৌড়াচ্ছে, এইভাবে হ্যান্ড ওভার হলো জিনিসটা। এইবার শুরু হবে আসল যে ড্রিল, আর এটা দেখতে ভীষণই ভালো লাগে। তো প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই, যে আজকে যে ভিডিওটা শেয়ার করছি তার সাথে আগের দিনের ভিডিওটার কোনো মিল নেই। কারণ আগের দিনের ভিডিও ছিল দাওয়াই পানির প্রথম ট্রিপের, মানে ট্রিপের একদিনের বা প্রথম দিনের ভিডিও। এইবার আমি আজকের এই ভিডিওটার পর শুরু করব হচ্ছে আবার দাওয়াই পানির ভিডিও। তবে এটা যেহেতু রিসেন্ট ভিডিও, তাই এইটা আমি তোমাদের এখনই শেয়ার করলাম। চলো এবার দেখি ড্রিলটা।
কমপ্লিট হওয়ার পর ক্লাস 2 অবধি বাচ্চাদের ফাইনাল হওয়া বাকি রয়েছে, সেগুলোই আমরা তোমাদেরকে দেখাবো। তবে ইউকেজির যেহেতু হিট ফাইনাল দুটোই হয়ে গেছে, তখন আমরা ছিলাম না, আসিনি, তাই ছোটুর যে দৌড়ানোটা সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো অন্যদেরগুলোই দেখাই চলো। আর এটা কিন্তু হচ্ছে জাতীয় সঙ্গীত। তো এবার হবে একদম ছোট বাচ্চাদের দৌড়। এটা নার্সারির, ওদের একটা বাস্কেটে ফ্লাওয়ারের বাঞ্চ ভরে নিয়ে দৌড়াতে হবে। এটা কিন্তু বেশ ভালো জিনিস। আর দেখো কত ছোট ছোট বাচ্চাগুলো। আর এটা হচ্ছে ফ্রগ জাম্পিং। ফ্রগ জাম্পিংটা খুব সুন্দর, কারণ এখানে ফ্রগের মতো গ্রিন কালারের ড্রেস এবং তাদের চোখ মুখের মতো মাথায় বসানো হয়েছে, এরকম লাফিয়ে লাফিয়ে তাদের কিন্তু গেমটা খেলতে হবে, মানে এই রেসটা করতে হবে। এগুলো বেশ মজার ছিল। আর তারপরে এই যে দেখো, এইটা কিন্তু একটু বোধহয় উঁচু ক্লাসের, এটা এলকেজির হবে। এদের কিন্তু এরকম বল নিয়ে যেতে হবে। সরি, এটা মনে হয় ইউকেজির, কারণ আমার ছোট ছেলে তো ইউকেজিতে কিছু হয়নি হিটের পরে, তো ফাইনালেও যায়নি। তো ফাইনালেরটা ওদেরকে দেখিয়ে দিল যারা, যে সমস্ত বাচ্চারা করেছে। তারপরে দেখো এই বাচ্চাগুলো আরেকটু উঁচু ক্লাসের, এদেরকে দেখালাম। বেশ ভালোই লাগে ওরা যখন দৌড়ে যায়। এটা কিন্তু আমাদের ছোটোবেলায় এই রেসগুলো ভীষণ মনে করিয়ে দেয়। আমরা ছোটোবেলায় ভীষণ দৌড়াতাম। আর একটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু কখনো স্পোর্টস বাদ দিতাম না। আর এই যে এই জায়গাটা একটা মজার জিনিস, দেখো সব প্যারেন্টসরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সব বাবারা দাঁড়িয়ে রয়েছে, যে মায়েরা দৌড়াচ্ছে। মায়েদের দৌড়টা আমি একটু স্পিডেই দেখালাম। তো তারপরে এই যে বাবারা দৌড়াচ্ছে, বাবারা কিন্তু বেশ ভালো দৌড়েছে, কিন্তু মায়েরা এত ভালো দৌড়েছে, প্রত্যেকে খুব ভালো দৌড়েছে মায়েরা। তো বুঝলাম যে মায়েরা কিন্তু অনেক বেশি ফিট, কিন্তু এখানে আমি তো আনফিট, ওই কারণে আমি এইসবে নাম দিইনি ভাই। যাই হোক, দেখলাম, মজা লাগছিল। তো তারপরে দেখো এইখানে চলে যাব, এদের বিভিন্ন ধরনের একটা ডান্স হবে। সেই ডান্সটা হচ্ছে আমব্রেলা ডান্স। তো সেই আমব্রেলা ডান্সটা হবে, সেটার জন্য রাখা হয়েছে। আর এই যে এটা হচ্ছে ড্রোন, এই ড্রোনটা দিয়ে কি কি তোলা যাবে সেটা দেখাবে। আসলে রোবোটিক্সের ক্লাস হয় ওদের, তো রোবোটিক্সের বিভিন্ন ধরনের কিছু এখানে দেখানো হবে। 5, 4, 3, 2, 1. তো দেখো কত মজার হলো ব্যাপারটা। ড্রোনের মাধ্যমে সবার ওপর কিন্তু দারুণ সুন্দর ফুল পড়ার মতো বিভিন্ন কালারিং, বিভিন্ন ছোট ছোট কাগজের টুকরো ছড়িয়ে পড়ছিল। তো ঠিক এরপরই কিন্তু আমার আইফোনের চার্জটা একদমই চলে যায়, কারণ আমি কিন্তু চার্জটা এই দিনকে দেখে বেরোইনি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো আমি কিন্তু এই বাকিটুকু ভিডিও রেনো 14-এ করেছি। আর শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে আর কি কি ড্রোনের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। আমি কিন্তু বড় ভিডিওতে সবটা দিলাম না, কিছুটা রেখে দিলাম শর্ট ভিডিওর জন্য। দেখো এখানে ক্যালকাটা পাবলিক স্কুল লেখাটা, এই ব্যানারটাও পর্যন্ত এটাকে তোলা হয়েছে। তারপরে এখানে বাচ্চাদের এই আমব্রেলা ডান্স ছিল এবং এটা করেই শেষ হয়েছিল। তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, কিন্তু আমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়াইনি। তারপরে আমরা স্টার মল চলে গিয়েছিলাম। আমার কি বেশ কিছু জিনিস কেনাকাটার ছিল, একটা জিন্স এক্সচেঞ্জ
করার ছিল, এই সমস্ত কাজের জন্য। আর বাচ্চাদের একটুখানি সুন্দর একটু ঘোরাফেরা করবে, একটুখানি যাবে একটু মলে, সেইটুকুনির জন্য ওদের একটু নিয়ে গিয়েছিলাম। আসলে এই দিনটা ছিল শুভ্ররও ছুটির দিন, ওই কারণে একটুখানি এই সমস্ত কিছুর পরে পাশেই স্টার মল, ওখানে নিয়ে গিয়েছিলাম। তো ওদের এখানে কিন্তু পুরো আমব্রেলা ডান্সটা হচ্ছে, প্রচুর লোকজন এসছে। দেখো তখনও পর্যন্ত অনেকেরই বাচ্চা কিছু হয়নি, কিন্তু তবুও তারা দেখছে। আর এখানে এতগুলো বাচ্চাকে দাঁড় করিয়ে সুন্দর করে এইরকমভাবে ডান্সটা অ্যারেঞ্জ করা বা যিনি শেখাচ্ছেন সেগুলো করানো কিন্তু যথেষ্ট টাফ ব্যাপার। আমার তো মনে হয় বাচ্চাদের শেখানোটা খুব টাফ ব্যাপার, যারা শেখায় তারা সত্যি খুব ভালো হয়। তবে হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রেও প্রত্যেকটা বাচ্চাকেও আলাদা আলাদা করে একটু নজর দেওয়াটা প্রয়োজন, সেটা স্কুলেও এবং বাড়িতেও, শুধু বাড়িতে নয়। আমরা তারপরে চলে এসেছিলাম স্টার মলে, সেখানে বেশ কিছু সময় কাটিয়েছি। সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই ঘোরাফেরা কেনাকাটা এগুলো আর নতুন করে আর আজকের ভিডিওতে দেখালাম না। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কেমন লাগলো জানিও। আর নেক্সট ভিডিও আসছে আবার দাওয়াই পানির ভিডিও নিয়ে।